গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। সকাল থেকে কিন্তু বিশেষ কোনো কাজকর্ম নেই আজকে কিন্তু ঘরেই আছি। বলতে পারো যে সারা দিনটা কিন্তু আজকে ফাঁকা, ঠিক আছে, কোনো কাজ নেই। তার মধ্যে শুধু একটা কাজ আছে, সেটা হচ্ছে যে টোটোটার অবস্থা খুব খারাপ, যেটা আমাদের সারাদিন কাজে লাগে। ওটা নিয়ে আজকে দোকানে যেতে হবে, কারণ মানে ওই মোটামুটি 2-3 মাস ধরে টোটোটায় খুব সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে হাইড্রোলিকের অয়েল সিল কেটে গেছে, আর পিছনে যেই মানে ওই পাতির যে বুশগুলো, যে রাবারগুলো থাকে পাতিতে লাগানো, সেগুলো নষ্ট হয়ে গেছে বলে প্রচুর জার্কিং হচ্ছে। ওটা নিয়ে একবারে দোকান যাব, ওটাই একটা সারাদিনের কাজ আজকে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি, ঠিক আছে। সেটা হচ্ছে ওই আমাদের বাড়ির সামনে যে মানকচু ছিল, সেই মানকচু দিয়ে আর জিওল মাছ দিয়ে। মানে আমি যেই জিওল মাছ খুঁজছিলাম এতদিন, তো সেরকম কিন্তু মনের মতো খুঁজে পাইনি, আর আমি কিন্তু আনিও নি, আর মাকে বলিও নাই যে আমাকে ওই রেসিপিটা তুমি বানিয়ে দেবে। কিন্তু আজকে বাজার যে বন্ধুরা, আমি যেরকম জিওল মাছ খুঁজছিলাম, যে দুটো মাছে 500 গ্রাম ওজন, মানে 250 গ্রাম করে এক একটা জিওলের ওজন, তো সেই জিওল মাছ কিন্তু বাজার আমি পেয়েছি। দামটা একটু বেশি লেগেছে, কিন্তু তাও মানে আমার পছন্দ রেসিপিটা তো হবে। তো নিয়ে এসছি আমি 4টে জিওল মাছ কিনে, তার মধ্যে দুটো ছোট আর দুটো মাছে 500 গ্রাম ওজন, ঠিক আছে। চলো জিওল মাছগুলো তোমাদের দেখাই, আর আমার পছন্দের রেসিপিটা তোমরাও দেখো। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে যে আমি কি খেতে ভীষণ ভালোবাসি। আর এটা কিন্তু একমাত্র গ্রাম বাংলাতেই এইসব, যে কচুটা আমরা তুলবো আজকে, সেটা কিন্তু আমাদের গ্রামেই দেখা যায় বেশি একটা। মানে শহরে তো আর ধরো এইসব মাঠঘাট কম, আর এইসব জিনিস তো সত্যি কমই দেখা যায়। তো চলো দেখতে থাকো। সবার প্রথমে তোমাদের শিঙ্গি মাছটা আমি দেখাই, যেগুলো আমি কিনে এনেছি। ওমা, মাছগুলো দেখো। এই যে এই বড় দুটো শিঙ্গিতেই 500 গ্রাম ওজন বন্ধুরা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু তোমরা এর চেহারাটা দেখো শুধু, তাহলে বুঝতে পারবে। এই দুটোতে 500 আর ছোট দুটোতে 300। কিন্তু একটা জিনিস কি, রে বাবা রে, সবই বুঝলাম, কিন্তু তোর খাইতে ইচ্ছে করছে, তুই দুটো মাছ আনতিস। ব্যাপারটা বলি মা, আমাদের ঘরে তো 6 জন মানুষ, তার দুটো মাছে কতটা কি হবে না হবে, ওর জন্য আমি ওই বড় দুটোতে 500 আর ছোট দুটোতে 300, টোটাল 800 গ্রাম মাছ এখানে। তো শিঙিগুলোর বন্ধুরা সাইজটা দেখুন, একদম পাকা শিঙি, হলুদ পুরো। গামলাতে বোঝা যাচ্ছে না, নিচে মানে হ্যাঁ, নিচে ঢাললে বোঝা যাবে এই শিঙিগুলো। কি গো, তোমাদের মাছ কেমন হয়েছে? বললাম না তো কিছুই। ভালো। সাথে খাস তো? ভালো মাছ এগুলো। তুমি খাও তো? খাই, এই মাছ খেলেও রক্ত হয়। আজকে আমাদের 250 গ্রাম পুরো রক্ত বেড়ে যাবে। হ্যাঁ, এই মাছগুলো খেলে পরে রক্ত হয়। এই মাছ আমি তো এগুলো চিনি, তো আমাদের ওখানে সবসময় পাওয়া যায় এগুলো বিল থেকে। তুমি তো কিনে খাচ্ছ, আর আমার বাবা এগুলো ধরে খাইছে আমাকে। তা ঠিক, তা ঠিক। আচ্ছা, কি রান্না হবে? কি বাঁধাকপি, আর এটা কি? এইটা ওই যে কাকবুতো শাক। এইটা আমাদের ওদিকে বলে বালি শাক। ওমার, শাক কোথায় পাইলা? সকালে রাখছো নাকি? হ্যাঁ, মেয়ে ছেলেরা নিয়ে এসেছিল আজকে সকালে আসে না, সেই মাঠে ঘাটে তোলে তো, বাড়ি বাড়ি নিয়ে আসে। পাট শাকের সময় পাট কত কিলো নিল এগুলো? এইটা এই শাকগুলো আমার দাদু আলু লাগায় তো, হ্যাঁ, ওই আলু খেতে হয় এইগুলো। আমি আমাদের মামা বাড়িতে গেলে পরেই তুলি। এখন এই নতুন বলে 80 টাকা কেজি। হ্যাঁ, নিয়ে আমি বললাম, বাজারও একদম নিয়ে আমি শোন, নিয়ে আমি বলছি যে 60 টাকা কেজি দিলে আমাকে দিয়ে যাও 1 কেজি। একদিন মামার বাড়িতে গেলে পরে আলু তোলা আর এই শাক তোলা দেখাবো। আর বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে হবে নাকি? হ্যাঁ, আর আজকে যা ঠান্ডা, পুরো কুয়াশা একদম চারিদিকে, মনে কি বরফের দেশ। মাছগুলো কিন্তু আজকে ও সত্যি সুন্দর মাছগুলো। মাছটা ঝোল খাবে নাকি? মাছটা দিয়ে তোমার কচু ফেভারিট, আমার হচ্ছে এই মাছের ঝোল ফেভারিট। আরে বাবা, মাছ তো অনেক। শোনো, আমার কথা শোনো। মাছের মাথা দিয়ে, মাথা আর লেজগুলো দিয়ে কচু হোক, আর মিডিলের পিসগুলো, বড় বড় পিসগুলো দিয়ে ঝোল হোক। দেখো ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে। হ্যাঁ, ওরা সবজি কাটে, আমি ভাত বসাই দিয়ে ভাত বসাই আগুনে। ও আমি কি বলছি, এই কচুগুলো কি কচু মা? মান কচু? মান কচু। মান কচু দিয়ে তো। এই দারুণ সুন্দর কচু। ওইটা দেখাও, কোনটা? গাছের বেগুনটা দেখাও। ওই এই দেখ, একটা তুলে নিয়ে আসছে মৌসুমী। ওই আমাদের বাইরে গাছ থেকে হ্যাঁ, এত বড় বেগুন? এখন মানে একটা একটা করেই হচ্ছে।
ওরে বাবারে, এ মৌসুমি আর নাই একটাই গাছ না, আগের বার 3টে তুলেছিলাম আর এই যে একটা, আবার ছোট ছোট হয়েছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সলিড সাইজ, বিরাট সাইজের বেগুন। আমাদের ওই বাড়িতে তো অনেক বেগুন, কিন্তু কেউ থাকে না তো, সবাই নিয়ে চলে যায় আর আমিও যেতে পারি না, ওর জন্য ওইখানে তো কত বেগুন গাছ আর গাদা বেগুন হচ্ছে, কিন্তু আমরা তুলতেই পারছি না। ওমা হ্যাঁ তাহলে চলো কচুটা নিয়ে আসি। কচু, হুম চল। চলো, একটা কাছি নাও। কাচি নেবো না শাবল নেবো? কাছি কাছি, চল চলো তুমি আর আমি, চলো দুজন মিলে চলো। যাই, সকাল সকাল কচুটা তুলে আনি। হ্যাঁ চলো। আর মাছ কাটতে ঝামেলা নাই, কিন্তু জ্যান্ত তো, কাটাগুলোকে ভেঙে নিতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং তো সকালে আমি বলেছি। মর্নিং, কিন্তু দেখো পিছনটা দেখো, শুধু কেমন কুয়াশা কুয়াশা লাগছে বলো তো? কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। সকালবেলা তো এই কিছু পাড়া দেখা আর ওই যাচ্ছিল না, পাড়। এত কুয়াশা। মা কই কচু কাটতে যাবো বললো? মা কাচি পাচ্ছে না খুঁজে, এই? কাচি খুঁজে। তা দাও নিয়ে আসো। আমাদের এইখানটায়, এই যে এইখানটাতে রোদ আসে, আজকে এখনো রোদ আসে না, প্রায় 10টা ভীষণ বাজতে কুয়াশা চললো। পড়েছে, ভীষণ। আর আমার যা ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা, আমি তো প্রতিদিন এই, এটা তুমি তো পরে টিপ ঘুমাই। করো না তুমি আজকে? না, টিপ করতে ভুলে গেছি। জিওল মাছটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ভালো, আর কিন্তু সত্যি কথা বলতে কি, জিওল মাছ আমাদের ঘরে না আনাই হয় না, কিন্তু মানে এই খুব কম মাছগুলো, আনা হয় জিওল মাছ। একটা সত্যি কথা বলবো, এই মাছগুলো না হেভি দাম, এর হ্যাঁ, জন্য মানে কি খেতে বলতো, ইচ্ছা রেয়ার করে। না, মানে খুব পাওয়া যায় না এখন। আমাদের আমাদের আমি যখন বিলপাড়াতে ওইদিকে না এইসব, মানে ওখানে দাম হলে কি নিজেরা ধরে খেতাম তো, হ্যাঁ। মানে আমি ধরতাম না, বাবা দাদু এরা ধরতো, জেঠু, আমার জেঠু এই এখনো মাছ মাছগুলো ধরে। বাজারে যখনই মানে দেখা যায়, হয় 1000 টাকা কেজি, নয় 1200 টাকা কেজি। আমাদের ওইদিকে তো অনেক ওই সব কই কি আছে মাছ, আপনার কাছে মাগুর মাছ ভালো মতো? অ্যাভেলেবেল, তো এইখানে এত দাম দিয়ে কিনে খেতে একটু গায়ে লাগে। আর পিছনটাতে দেখো শুধু পুরো কুয়াশায় ভরে গেছে। কি নেবা দেখো? কি আছে, কি নেবো এই সকালবেলাতে? দেখি কিছু খাওয়ার মতো হয় নাকি সকালে, খাওয়ার মতো মানে এখন কি আছে? এখন খাবার চিটা ভাজা, কেক, বাটি কেক হবে 10 টাকা। দেখি দেখি এগুলো, দেখি এগুলো, দেখি। হ্যাঁ এইগুলো একটা নাও। ও ভাই, এগুলো খাবা? খাবা এগুলো? নাও একটা। এসব দি, এদিকে আয়। এই কেক খাবি? নেবো? বাটি কেক দাও তো, আমাদের 6 জনের 6 পিস দাও। তুলে দাও। 6 পিস নেবা? 6 পিস নাও। সে নেবো কিসে? ও মা, একটা বাটি নিয়ে আসো তো। গামলা গামলা বাটি নিয়ে নাও তুমি তাহলে। 10 টাকা পিস, এইগুলো খেতে ভালোই হবে। ক্রিসমাস চলে আসলো, এখনই কেক উঠবে অনেক। দেখো কেমন সাজানো রয়েছে, কত সুন্দর লাগছে হ্যাঁ। দেখতে। না তোমারটা তুমি হাতে ধরে নাও। দাও, এমনিতে আমার কেক ভালো লাগে। সকালে টিফিনে কেকই ঠিক আছে কি? ওরে হ্যাঁ বাবা, হ্যাঁ, থালাই নিয়ে আসো। মা আনছে থালা। তো সব ইস্যু লিখে রয়েছে এগুলো। আমার না বার করো না তোমার। দাম বের করে দিই। দুটো হয়ে গেল ধর। আর 4টে। ও মাম, বাবার খুশি তুলতে নিয়ে চলো। হয়ে গেল? আমাদের দুটোই যে নিচে হাতে। ও, তোর কটা বাবা কটা হলো? 6টা। রাখেন, আমাকে একটা দেন তো। আর একটা তো হবে না। ও, ওখান থেকে হাফ আমাকে দেবা। মা কচু তুলতে চলো, যাও তুমি আর বাবা যাও কচু তুলতে আজকে। হ্যাঁ, তুই আর তোর বাবা যা, সব কাজে শুধু আমারে ডাকবি না। কোথায়? তুমি আবার তুই যে কত ওই ইয়ে কিনে নিয়ে আসছে, কি জানো বলে? শিঙি মাছ। শিঙ্গি মাছ আনছে। দাও শিঙি তো, মাছ? মান কচু দিয়ে কেমন লাগে বাবা? পয়সা দিয়ে দে। দুটো শিঙি মাছে 500 গ্রাম ওজন। ওরে বাবা, বিশাল সাইজ। বিশাল সাইজ। সাধারণত 10 টাকা দেখাই দাও। যায় না। কেক কেমন খেতে? ভালো। চলো, মা দেখো মনে হচ্ছে প্রসাদ নিয়ে বাইরে বেরোচ্ছে। আজকে মানে সকাল থেকে আমার দিনটা ভালো আছে। আজকে বাপির প্যান্টের মধ্যে 20 টাকা পাইছি। লাভের লাভ। এখন আবার 30 টাকা পেলাম। আবার শিঙি মাছগুলো সাইজটা দেখো শুধু, কোথায়? এই যে এই মোটা মোটা দুটোতে 500 গ্রাম ওজন। সত্যি মাছের জবাব নাই। আর এগুলো মান কচু দিয়ে কেমন লাগে বলো তো? আরে খাই না, একটু ঝোল হবে, আর মান কচু দিয়ে লেজা আর মাথা দিয়ে হবে। খাবি?
মাছ তো মাছেই আছে। সলিড সাইজ বলো। এইসব যে শিঙি মাছ দেখাই যায় না। ওরে বাবারে কি সাইজ কি। মারাত্মক জিনিস। আর এটা মান করছি দিন আনলে দারুণ লাগবে না? হ্যাঁ, দারুণ লাগবে। ঝোল, শিঙি মাছের ঝোল আর মান কচু দিয়ে নাকি? এখন কচু কাটবো, কেক দিয়ে টিফিন করলাম। তুই কাটিয়ে নি দাও। দাও। এই কাপড়টা পরে গেছে, ওর গায়ে ছিল। তুলে দাও। গায়ে দাও। কম্বল গায়ে দিয়ে। দাঁড়া। আরে পরাই দিই, ঠান্ডা লাগবে না। হ্যাঁ, আর ভালোর জন্য দিচ্ছি আর দূরে দূরে পালিয়ে যাচ্ছে। ও মা, কোনটা তুলবো বলো তোকে? কোনটা? ওই যে এখানে দুটো আছে। আর এই কচুগুলো বন্ধুরা মা লাগিয়েছে, একদম মোমের মতো পুরো গলে যায়, তাই না মা? হ্যাঁ, সেই একদম ধরলেই পুরো গলে একদম ভেঙে বেশি জাল লাগে না। খুব সুন্দর জাতের কচু এটা। কোনটা নিবি? আমার এগুলোটা কেটে দিই, এগুলো একটু কেটে। এটা মনে হচ্ছে আমার আরো মোটা মা, এটা হ্যাঁ। এটা অন্যদিন খাবো। ভালো হবে কোনটা বলো না? ওইটা দেখবো, ওইটা না ওখানেও আছে, থাকুক। এটা মোটা, মোটা আছে কিন্তু এই দুটো এই যে গোড়াটা বেরিয়ে এইটাই গেছে। না ভাবি, এই মাছের ডাই না। এটা হ্যাঁ, এইটাই না। ভালো হবে এটা। আমি আবার গোড়াতে ছাই দিই, জানিস, গুটোর ছাই। খাই দিলে কি হবে? ওই কত বড় হবে বাবা, নিচে অনেকটা আছে তো। না দেখ। এইদিকে টান, এদিকে টেনে ফেলাই, ওইগুলো কেটে দে। হ্যাঁ, এটা কেটে দে। এই পে, আমি বাবা, এদিকে ধরে টান দে, এদিকে হ্যাঁ। দাঁড়াও। এই নিচে কত আছে দেখি না আগে। ও শিকাগুলো কাট। বেশি নেই। আগে শিকারটা কাট, শিকার কাট। এই এই যে ভেঙে গেল মনে হচ্ছে। শিকার না, ওদিকে আর কিছু নেই, ওটাই আছে। বস, ধরো আমি কাছে ধরি। ধরো। বাবারে, তুই তো আমি করে কাটি। হ্যাঁ ধরো। দেখতে পারে, এবার দেখতো। এই ভেঙে গেছে রে বাবা। নিচে ছিল গো মারখানি। খানিক না অনেকটাই। এই মা, এটা তো ফুটো গো। কোনটা? ও তো কিছু না। দেখি কাটা পড়ো। বার তো করি। এখানে দারুণ সাইজের কচু। আসবি এখানে ই করে দাঁড়ো নাকি? হ্যাঁ। আরে বাবা, এখানে ফেলাই না। মা, কত রাখবো বলো? এই ডাঁটিগুলো সব ফেলাই দিই। কত হয়ে গেলো? হ্যাঁ, আরো ফেলাম। ও বাড়িতে অত জঙ্গল নিয়ে। মা, এখানে একটা ফুটো আছে, এটা ভালো হবে তো? এভাবে কুচু কাটিস না, ঠিক ভালো আছে সব। শুধু ওই কেটে দে, সব ঠিক আছে। এখানে কেটে ধরো। হ্যাঁ, আরো কাট। দেখে কচু নাকি দেখে কি হবে। এই বাবা, কচু তো আরেক কেটে দিবি রে। এ দাও, কচু কেটে গেল। ও ঠিক আছে, থাক। দাও হিন্দু দাও। না তেল নাই, একটু আছে দেখি। আমি তো ঘরে নিয়ে কাটবা, এখানে শুধু শুধু মাটি মাখাচ্ছি। হ্যাঁ। যেটুকু আছে ঘরে নিয়ে কাটবা। চলো। কালা দেখুন বন্ধুরা, শুধু দারুণ কচু। ওয়েট কি? আর বিশেষ করে এই রোদ্রে থাকে না, এই কচুতে গলা চুলতে হবে না। রোদর কচু তো না? হ্যাঁ, সারাদিন রোদ পায় না, তাহলে সব জায়গার কচুতে গলা চুলবে। মান কচু দিয়ে আর জ্যান্ত জিওল মাছ দিয়ে হবে আজকে, একদম জোরদার হবে। চলো ফেলাই দিই। দূরে ফেলে দাও বাবা। আর মোটামুটি 2-3টা আছে, 1, 2, 3টে। ছোট আছে, অনেক ছোট আছে না। ও যা আছে, আর একদিন একটা পাকা শোল আনবো মোটা দেখে, ওই শোল মাছের মাথা দিয়ে কচু দিয়ে খাবার একদিন এরপরে। জল দিচ্ছ? হ্যাঁ, গাছগুলো 2 দিন জল দেওয়া হয় না, পুরো শুকিয়ে গেছে। রঙ্গন ফুলটাও দেখাও মরে যাচ্ছে প্রায়। অনেক দিন হয়ে গেল না। আর এই দেখো, গোলাপ গাছে এই ফুলটা আবার ফুটবে। এই কুড়ি এসছে তো। হ্যাঁ, আর এই গাছগুলো কত ছোট, কিন্তু দেখো কত ফুল ফুটেছে। ফুল এসছে, মানে গাছ আন্দাজে দেখো ফুলে ঢলে গেছে গাছ। কত দুটো ডাল ভেঙে গেছে ফুলের ভাড়ে। এই তো তুমি লাগিয়ে দিয়েছো আবার এই যে ফুল সমেত ডালটাকে। হ্যাঁ। তো ফুলটা বেঁচে আছে কিন্তু পাতাগুলো মরে নাই। তো ওটা ভিজা মাটিতে আছে না, ওটা থেকে মনে হচ্ছে একটা গাছ হয়ে যাবে। দেখো, হয়ে গেলে তো ভালো। এটা কি অ্যাডেনিয়াম? হ্যাঁ, জবা। এই গোলাপটা দেখো, এটা নতুন ডাল বেরিয়েছে।
আর এইটা দেখো কেমন ঝাঁকড়া হয়েছে, ভীষণ ঝাঁকড়া হয়েছে এটা। কত ফুল। ওই ঘাস ফুলগুলো কম না। ঘাস ফুল বলো কেন, তাহলে ওটাতে নাম আছে, আমিও নিজেও নামটা জানি না। কি খাচ্ছ কি? বাঁধাকপি ভাজা দিয়ে মুড়ি। ওরে বাবা রে, হয়ে গেল খাওয়া ভাত খাও না তুমি? না, কেক খাইছে। বাঁধাকপি ভাজা হলে আমার খুব মুড়ি খেতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে বাঁধাকপি ভাজা দিয়ে মুড়ি। কি এনেছি দেখেছো? কি গো? নতুন আলু প্রথমবার। ওইটা দিয়েই আজকে শিঙি মাছটা হবে। শিঙি মাছের ঝোল নতুন আলু দিয়ে। হ্যাঁ কি হ্যাঁ। যেমনি মাছ তেমনি নতুন আলু। আমি এখানটায় রোদের জন্য বসেছি, জানো তো নতুন আলু দিয়ে না মাংস রান্না করলে যা লাগে না। কিন্তু আজকে তো আর হবে না। অন্যদিন, হ্যাঁ হুম। বেশ। টাটা, আমি ভাত খেতে যাই। মৌসুমি তো বাঁধাকপি দিয়ে মুড়ি খাচ্ছে, এখন খাবো ভাত। ও মা, তুমি আর আমি একসঙ্গে বসে যাই চলো। আর ভাইয়েরা ভাত খাচ্ছে। কি দিয়ে হচ্ছে তোদের? আমি কালকে চিংড়ির মালাইকারি ছিল, ওটা একটু খেয়েছি। ও চিংড়ির মালাইকারি, হ্যাঁ। বাবা রে। আর ভাই কি দিয়ে খাচ্ছিস? বাঁধাকপি, শাক, চিংড়ি মাছ, মাংস। চিংড়ি মাছ, মাংস, বাঁধাকপি। শাক ভাজা। ওরে বাবা রে, এই তো রাজা। রাজস্বী খাওয়া দাওয়া একদম। পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ। ও মা, তা চল তুমি আর আমি তোর বসবো। কি দেবো বল? এটা কি হয়েছে? বাঁধাকপি আর এই যে ভুট্টা শাক বাঁধাকপি ভাজা। তরকারি দাও, দুটোই দাও মা, অল্প অল্প করে। বাঁধাকপি দাও আর ভুট্টা শাক ভাজাটাও দিয়ে ভালো লাগে, দাও শাক ভাজাটাও দাও। মা আর আমি একসঙ্গে বসে যাবো এখন। এটা তো দিয়ে দাও। এটা কার? এটা তোমার? তোর এইটা, আমার এইটা, আমি শুধু বাঁধাকপি দিয়ে খাবো। সরি না অল্প না, এখন খাবো না। খাবে না তো চলো। ভুট্টা শাক আর বাঁধাকপি। কোথায় বসবি আমরা? সাথে সবাইকে পরিচয় করে দে। হ্যাঁ, এটা হচ্ছে আমার দিদা। দিদা কেমন আছো? ভালো আছে? শরীর ভালো আছে তো? কোন রকম ঠান্ডা পটর করছি ঠান্ডাতে। লটর পটর করছে। দিদার বাড়ি হচ্ছে আসানসোল, আমার মামা বাড়ি। আসানসোলে না? হ্যাঁ সে আসানসোলে দিদা অনেক সেই কলিয়ারি খালগুলো আছে না বড় বড়? হ্যাঁ, আমার মামা বাড়ির পুরো পাশেই একদম। কলিয়ারি খালগুলো না? হ্যাঁ, ওখানে তো অনেক বড় বড় মাছ পাওয়া যায়। মাছ কোথায় পাবো? কয়লা 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 না? কয়লা, হ্যাঁ ওখানে তো সেই কয়লা খানি। আরে সেই কয়লা তোলা যেগুলো থেকে খাল হয়ে যায়, জল জমে ওখানে মাছ ওইগুলো তো হ্যাঁ না, কয়লা যেগুলো থেকে তোলে ওগুলো তো বালি দিয়ে রানীগঞ্জের কয়লা খুনি নাম মানে বলতে হবে না, রানীগঞ্জের কয়লা খুনি। থাকে। রানীগঞ্জের কয়লা। চারিদিকে খালি কালো এলাকা, গেলেই কালো হয়ে যাবে মানুষ। তুমি কি ভাবছো? আমি ভাব, আর এটা কি স্টাইল? আরে এখান দিয়ে রোদ আসছিল না, ওই জন্য এরকম করে দিয়ে রেখেছি। মাছগুলো মরে গেছে জানতো? দেখ হাত দে, হাত দে। কি করে হাত দেবো? জ্যান্তই আছে মনে হয়। এই দেখো দিদা, হ্যাঁ। দেখেছো শিঙি মাছ, একটা কাটা দিলে একদম হসপিটাল। একদম কিচ্ছু করার নাই এই শীতে। হ্যাঁ চিংড়ি মাছে ভিন্ডি দিলে জ্বর চলে আসে। হ্যাঁ, তার আগে লবণ দিয়ে দাও, লবণ। ভীষণ স্লিপ মাছ। হ্যাঁ হ্যাঁ, ফেলে দিতে হয়। লবণ দিয়ে দিলাম, মরে গেল সঙ্গে সঙ্গে। লবণ দিয়ে দিয়েছি। জিওল মাছে লবণ দিল মা, সঙ্গে সঙ্গে মাছগুলো মরে গেছে। এখনো বড় দুটো পিস কর মা প্রথমে। এখনো এখনো লাফাচ্ছে। আমি ভয়ে না, তাও এখনো জ্যান্ত আছে, মাথাগুলোকে টিপে ধরি। দেখো মা, সাবধানে কিন্তু। এই রে বাবা রে, সত্যি এখনো মরে নাই। এদের জান বিশাল শক্ত। সাইজ দেখেছো? দারুণ দারুণ সাইজ। জিওল মাছ তো ভীষণ। বেশি বড় করো না, মিডিয়াম করো। এখনো জ্যান্ত, খুব বড় করলে দেখো অনেক বড় পিস হয়ে গেল। এখনো জ্যান্ত আছে। আর মিডিয়াম করো। এগুলো পুরো মাগুর মাছের মতো পিস হচ্ছে। হ্যাঁ, এক পিস খেলেই শান্তি। আমার এই মাছগুলো না খেতে কি না করতো, কি আগে আমার লাগতো খেতে, কারণ এখন ভালো লাগে না? মানে আমি আগে খেতাম না। এখন খাও। আমাদের ওই বাড়িতে এই মাছ হতো তো আমি খেতাম না। কত ছিল মা? একটা মাছে 5 পিস, তাও তো মাথাটা রেখেছে এখানে। 5 পিস। 1 2 3 5। এইটা তো হবে। ভিতর দিয়ে রক বেরোবে না? হ্যাঁ, সব বেরোবে। মোটা কাঠি আনবো। আজকে নতুন আলু দিয়ে মাছের ঝোল হবে। আর শুধু দেখো সাইজগুলো, দারুণ সাইজের আলু। এক একটা কত বড়।
নতুন আলু কটা দেবো? দুটো দুটো মাত্র, পুরনো হলে তো একটা দিতাম। এগুলো ছালও ওঠানো লাগে না, সে হাত দিয়ে জোরে কচলাই দিলে এর ছাল হ্যাঁ। ছেড়ে যাবে। পেছন দিয়ে উঠবেও না। এই দেখো, কেটে দাও, জোরে কচলাই দেবা। দেখো ওই একদম যেগুলো উঠে উঠে রয়েছে সেগুলো একটু ছাড়িয়ে দিই। আমার কি কাঠের চালে রান্না হবে তো? হ্যাঁ, এই যে এইখানটা ভাজিয়ে দিলাম, এইখান থেকে। আগে নতুন আলু অজ্ঞান মাস থেকেই খেতাম। হ্যাঁ, এখন এবার হ্যাঁ, এবার পৌষ মাসেই। আগে একবার খেয়েছি লেটে। অনেক আগে। ভালো না। আজকে আলুটা ভালো। হ্যাঁ, আজকে আলুটা ভালো হবে। এই আলু দিয়ে খাসির মাংস খেতে হবে। কিসের মাংস? খাসির মাংস। খাসির মাংস। হ্যাঁ, আমি খাই না। বাবা এই নতুন আলু একদিকে কাটতে গেলে একদিকে চলে যায়। চচ্চর চচ্চর করছে। হ্যাঁ, হ্যাঁ, তেল গরম হয় নাই? হ্যাঁ। মাছের নুন হলুদ মাখছে এবার ভাজেনি। ভাজো। ওরে বাবা রে, এ সাবধানে সাবধানে, সরো 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 সরে যাও। ওরে বাবা রে, মাছ ফুটবে আমি বলার আগেই দিয়ে দিয়েছি। ও মা কি ফুটা ফুটতেছে। তাড়াতাড়ি দিয়ে ঢাকা দিয়ে দাও। আমার পা অব্দি এসছে। একটু সব একসাথে দিয়ে দেবো। হ্যাঁ, একসঙ্গে হয় নাকি এক খোলাতে? নষ্ট হয়ে যাবে মাছ, দিও না। পর খোলা দেবা। ঢাকা দিয়ে দাও, ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দাও। ফুটবে না মানে কড়াইটা মনে হয় ইয়ে নাই। কাঁচা কাঁচা তেল দিয়ে মাখাতে পারতাম, আমার তাহলে ফুটতো না। নে এবার দেখ কি হয়, দেখ। ওরে বাবা রে, লাগছে নাকি তোমার? পায়ে এসেছে এই যে এখানে। সেরকম লাগে না এমন নয়। দেখো কি অবস্থা এই জায়গাটা। আমার সব কড়াইয়ের তেলটা তো চলে গেল রে। এগুলো কি সব তেল? হ্যাঁ হ্যাঁ, সব তেল। মা তো এক খোলাতে সব মাছ ছেড়ে দিলা। না, একবার দেবো বাস। মানে বড় বড় পিসগুলো সব দিয়ে দিচ্ছি। ফুটে ফেটে যা হয়। কচু কেমন? করছে তো ভালো কাটার সময় হাত চুলকাচ্ছে নাকি? না, এই করছি আবার বলতে হয় নাকি? হ্যাঁ, হাত চুলকাচ্ছে না। মাছ ভাজা হয়ে গেছে, উড়ে তেল ছুটছে। তারপরে হুম, সে মাছ ভাজতে যা তেল দিছিলাম তো তার ভয় আমি ডাকি নাই আর। ওরে বাবা রে, মাছের গা থেকে আবার সেই তেল থেকে বেরোইছে। কোথায় গেছিলিস তোরা? ঘুরতে গেছিলাম, সাইকেলটা দিতে আসলাম। ও বেশ বেশ বেশ। আমি চালিয়ে নিয়ে এলাম, দিয়ে আসতেও গেছি ও, আজকে। তুই চালাই নিয়ে আসছিস আবার তুই দিয়ে আসছিস? কি দরকার ছিল? আরে আমি সাইকেলে করে গেছি, সাথী যায় নাই না, আসার সময় ওদের সাথে চলে আসলাম তার জন্য। মানে দিয়ে আসবে কেন? সাইকেলে করে তুমি কেন নিয়ে এলে? বাটা মশলা রান্না হবে? হুম? শিলে বাটা মশলায়? আজকে সব একদম নিজের হাতে বেটে। আমি খেতে চেয়েছি না, ওর জন্য মা বেটে বুটে রান্না করে দিচ্ছে। এই কি এত আশা হচ্ছে? বলছি কি, জানো আমাদের কলেজে যাওয়ার এখানে কি নিয়ে আসছে রে? আরে ভুট্টা গাছ নিয়ে হাসছে হ্যাঁ, শোনো শোনো, মানে বোলপুর যেতে হুম, একটা জায়গা পরে দেখবা সেই ভুট্টা গাছের মতো কতগুলো গাছ আছে। হ্যাঁ হ্যাঁ। ওগুলো সেই কি আগাছা টাইপেরই কিছু। আরে সে কুশ গাছ, হ্যাঁ, হ্যাঁ, সে মালা করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছ। এবার ওই যখন গাছগুলো মানে সেই ভুট্টা ক্ষেতের মতো তো দেখতে, দিয়ে আমি যখন নতুন নতুন কলেজে যাই, তা আমি তো বোলপুরে কখনো যাই নাই, ওইটা দেখে বাড়ি গিয়ে মাকে বলছি, ও মা জানো বোলপুরে যেতে না একটা ভুট্টা ক্ষেত আছে, অনেক ভুট্টা হয়। আমি যাচ্ছি এবার, তুমি বলছি জানো এখানে একটা ভুট্টা খেয়ে যাচ্ছে। আমি বলছি কি, আমি বোলপুরে এত চাই কোনোদিন তো দেখি। ওই জায়গায় দাঁড়াও, তোমার দেখাবো। আমি বলি, এটা করে ভুট্টা খেয়ে দিয়ে ওই যাওয়ার সময় ওদেরকে দেখেছি, এই দেখো, বলে কি হ্যাঁ এটা কুশ গাছ, এটা ভুট্টা না। আর আমি আবার আমার মাকে বলেছি, আমার মা আবার আমাকে বলেছে তাহলে ওইখান দিয়ে আসার সময় ভুট্টা নিয়ে আসবি। মেলা শুরু হয়ে গেছে, মেলা কবে যাবে? হ্যাঁ, আমাদের মেলা শুরু হয়ে এখানে গেছে, পৌষ পৌষ মেলা। মেলা শুরু হয়ে গেছে, সবাই কালকে থেকে আসো। স্টার্ট, 28 তারিখ অবধি। ঠিক আছে, সবাইকে নেমন্তন্ন করে দাও। কিন্তু আমাকেই নিয়ে যাবে না বলেছে। না না না, কেন নিয়ে যাবো, নিয়ে যাবো না। যাবে না বলেছে। এই 23 তারিখ থেকে শুরু, 28 তারিখ অবধি থাকবে। এ ভাই, মাছের ঝোল হলো? মা কই? ও হয় না এখনো? এই তো হয়ে গেছে।
স্নানে যাবো? হ্যাঁ বাপি কচু দাসুনদার গোয়ালছে রে। কচু ভালো গলছে? ওইলে একদম পুরো ঘ্যাট। চান কর টাকা। হ্যাঁ তাহলে ওই যে সাথীর দিদারে আর তোর বাবারে ভাত দিয়ে দি। হ্যাঁ দিও দিও দিও, দিও, দিও। আমি স্নান করে তুমি আমি একসঙ্গে বসবো ওখানে। তোর দিদারে ডাক পাইলে দিয়ে দিবা। দিয়ে দাও। আর এখন আমি স্নানে যাব। বাথরুমে মৌসুমি গেছে, ওর স্নান করে বেরোলেই আমি স্নানে যাব। এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে খেতে বসবো। আমার মন পছন্দ রেসিপি মানকচু দিয়ে একদম জিওল মাছ। ওফ দারুণ দারুণ। বাবা বসে পড়ছো? হ্যাঁ খাওয়াই গেল তো আমার। হ্যাঁ হ্যাঁ, মাছ স্নান হোক, আমি আর মা একসঙ্গে বসে যাবো। আর মাছ অনেকদিন পরেই মাছ খেলাম। টেস্ট আছে না? মাছ তো পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। এইসব মাছে কোনো ভেজাল নাই, না না চাষের না কিছু। আর মাছের দাম কত? এসব মাছ খাওয়া মানে সেই খাসির মাংসের থেকে দাম বেশি। দারুণ মাছ। মা কদ্দূর? স্নান করে নাও। বাবা দিদা আর কে খেয়েছে মা? না দুজনেই খেয়ে। বাবার দিদা খেয়েছে প্রথমে, আর আমরা কিন্তু 5 জন একসঙ্গে বসেছি, একদম সবকিছু নিয়ে বসে গেছি। প্রথমে কচু দিয়ে খাই নাকি মা? শাকটা খাবে না? এই যে দেখেছো, কচু তো বিশাল গলেছে আজকে। প্রথমে শাক দিয়ে খাই দুটো ভাত। আজকে সবকটা রেসিপি ফেভারিট। আমি কিন্তু আজকে মাছ আর এখন আর খাবো না, বুঝলে? মাছ কখন খাবি? এই যে খাসির মাংস নিয়েছি এক বাটি। ওরে বাবার ভাই, আবার খাসির মাংস? হ্যাঁ ওইটা আবার কালকের না। না রে ওইটা তো বলে ওই যে দিদা দিয়ে গেছে। খাও। আজকে তো আমার জিওল মাছ, অন্য কিছু চলবে না। মৌসুমের তো মুখে কোনো কথাই নাই। আমি শাক দিয়ে বাঁধাকপি ভাজা দিয়ে খাচ্ছি। আমার শাক দিয়ে আজকে এত রকম আইটেম বা সত্যি কথা। মানে কয়টা কয়টা ভাত খাবি? সব দিয়ে অল্প অল্প করে খাও। এত ভালো তরকারি হলে ভাত বেশি হয়ে যাবে। আমি একটা কথা এটা বলবো, দিয়ে একটু এরকম করে খেতে হবে। আমি একটা কথা বলবো। বলো। এত টাকা যখন দরকারি সবার তারা তারা দিয়ে দিচ্ছি। তোমার বাচ্চা চিংড়ি মাঝে একটা আমরা দেখতে পাইছি ভ্যারাইটি সবার মধ্যে আছে। না এলাকা সব সবাই আলাদা আলাদা। ওই না সবাই এইসব দিয়ে খেয়ে নি, তাহলে মাছটা তোলাই থাকুক না। তোমরা একটা করে ডিম ভেজে নিতে পারতে। ঠিকই, আমরা একটু ডিম ভেজে নিলে ভালো হতো। কত সুন্দর মাছ আবার ডিম। তুই শাক নিবি কেন বলো? সবার পাশে শাক আমি নিবি? আলাদা দে। আলাদা না? হ্যাঁ এই জন্য নিয়ে নে। দে, দে। নিয়ে নে তুই। সব কেন নিবি? এই মা বল। আমি একটু নিয়ে যাবো, সব নিয়ে যাবো। সত্যি বন্ধুরা, কাঠবোতে শাক এত টেস্ট, এখন নতুন নতুন উঠছে তো, এর স্বাদই আলাদা। নতুন নতুন যে সবজিটা উঠে সেটা শাক দিয়ে বলে একটা ভাত কেনা যাবে কি? হেবি সুন্দর শাকটা। ওইটা কথা না, মানে যে জিনিসে প্রথমে দাম বেশি, দাম বেশিতেই স্বাদ। সেটাই টেস্টও বেশি। আর দাম কমে গেলে টেস্ট থাকে না, না না? না 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 তখন এই বাঁধাকপিটাই তুমি 1 মাস পরে যদি আনো, তখন মায়ের মুখ হবে এরকম, আজকে আবার বাঁধাকপি, এরকম একটা রিয়াকশন হবে। না, এখন সত্যি সত্যি ভালো লাগে। আর এখনকার বাঁধাকপি দেখো তো, মা শুধু বাঁধাকপি দিয়ে ভাত খায়। এই পৌষ মাসটাই ভালো লাগবে না? তবে আজকে আমার যেটা টপিক ছিল, কচুটা কিন্তু এখন আমি খাই নাই। দারুণ। এখন কচুটা খেয়ে বলবো কেমন হয়েছে। আমি তো খেয়ে নিয়েছি কচু, কেমন আছে বল? দারুণ। কচুটা আমার থালায় অনেকগুলো মটরশুঁটি আছে না বা? বল। কচুটা গলে যে ভাত মাখালাম, তো কচুর সঙ্গে ভাত মাখানো হয়ে গেল, একটু নরম হয়েছে। মটরশুঁটি না খেলে আমাকে দিতে পার। আমি কিন্তু যে এখনই তুলেই সঙ্গে সঙ্গে রান্না তো বাপি, আমি কিন্তু একটু ছিলাম জানিস কি, যে কচুটা আবার কি জানি কি হবে, একটু রোদ দিয়ে শুকাই নি। দারুণ সেদ্ধ হয়েছে। পুরো মানে মোমের মতো করেছে, দেখো মানে ধরা যাচ্ছে না। এই যে আমার বাটিতে, ও মা এই কচুটা আমার তুমি থালায় সেদ্ধও জায়গা করে ছিল না, না, ওর জন্য বাটিতে নিয়েছি। তুমি আর কচুটা বাটিতে, আবার সেদ্ধও করে না। জায়গা ছিল না। তুমি তাহলে আত্মীয়দের আমরা বাটি দিচ্ছি। নিয়ে না কর, তোমার জন্য রেখেছি। তবে কত নিবে? কচু দিয়ে ভাত কটা খেয়ে নি, তো মাছের জল দিয়ে ভাত নেবো বাবা। খাই, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। তুই এতগুলো কচু ভাত খেলে তো মাছ দিয়ে খেতে পারবি না। না না, মাছ দিয়ে ভাত নেবো, দেখ না।
ভাতের চাল বেশি নিয়েছি। এই তাহলে যে যা খাচ্ছে শেষে তোমাদের তার জন্য বলো যে কিরকম হয়েছে। আর আমি দেখো আমি কি আমি বলে দিচ্ছি কচুর ব্যাপারটা, সবাই তো বলেছে কচু ভালো। দিয়ে মাখালাম। তোমরা যেই যা ব্যাপারটাই বলো, কিন্তু এই ব্যাপার কি আর আসতে পারবে? এই দেখো ওটা তো আমরা টেস্টই করি না, আসবো কি করে ওই ব্যাপারে। এই জিনিসটা আমি গোপনে রেখে দিচ্ছি। সব থেকে দামি খাবার খাচ্ছে ভাই। কচুটা মটন দারুণ দিয়ে। হচ্ছে, দারুণ। তো সত্যি বন্ধুরা, এই কচু জিওল মাছ দিয়ে রান্না করেছে, এতটা সুন্দর হয়েছে মানে কি বলবো। জ্যান্ত মাছ দিয়ে করেছে বলে মনে বেশি টেস্ট হয়েছে। সত্যি মানে এর স্বাদটাই অন্যরকম। মানে এক থালা ভাত খাওয়াটা কোনো ব্যাপারই নাই কচু দিয়ে মা। দারুণ দারুণ, পুরো মোমের মধ্যে ভেঙে যাচ্ছে। মা একটু কচু নিয়ে নিও তুমি। তো সুন্দর আমার হয়ে হয়েছে। গেছে। এরপরে মাছের ঝোল দিয়ে কটা খাবো। তুমি আমাকে মাছের ঝোল দিয়ে দাও। লিটন ওই গামলাটা দিয়ে দিত, এক পিস মাছ বড়- আলু একটা ঝোল। যে সে তুমি যে কয়টা নাও, 2 পিস লাগলে 2 পিস নাও। বুফে সিস্টেম, যে যা পিস নেবে নিয়ে নাও। আমার বাড়িতে বুফে সিস্টেম, যে যার মতো নিয়ে নাও। একটা বড় পিস নিয়ে নাও, আলু নাও, নতুন আলু তো আজ। এই নাও। এবার এইদিকে দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা কি বলবো, এরকম খাবার যদি প্রতিদিন বাড়িতে থাকে তাহলে তো বাস আর কোনো কথাই নেই, ভাত লাগবে আমার। এরকম খাবার বাড়িতে থাকলে তাহলে 10 কিলো বেড়ে যাবে মাসে। মাসে 10 কেজি করে পারবে। বাড়তে যায়। তোমার তো ভাত শেষ। তাহলে ঠিক আছে, ভাত লাগবে কিন্তু সবারই উঠতে হবে এখন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার অতি অবশ্যই হবে। বাকিটা বল তুই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, হুম। এটা সব থেকে মেন। কারণ আজকে আমরা সবার পাতে সব রকম খাবার নিয়ে বসেছি, তার মানে কত রকম আইটেম রান্না হয়েছে ভাবুন একবার। শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর আমি একটা কথা বলছি, আমাদের এরকম খাওয়া যদি কারো খেতে ইচ্ছা করে, আমাদের বাড়ি নিমন্ত্রণ রইলো। হ্যাঁ, হ্যাঁ, অতি অবশ্যই। আমার সব যত আমার সাবস্ক্রাইবার আছে আমি সবাইকে বলা হচ্ছে সকল সদস্যকে বলছি, আমি আগে বলেছি তোমরা আমার পরিবারের একজন, চলে আসবে। আরে সবাই যে একসাথে চলে আসে তাহলে আসুক, আসুক, কোনো ভোট ব্যাপার করবো। না। আরো ভালো লাগবে। আমার কোনো চাপ নাই। লোক আর পিকনিক তাই হবে। স্টার্ট হয়ে গেছে, পিকনিক সিজন। হুম। তো পিকনিকের জন্য সবাই আসতেই পারো। আমাদের খুব এখানে মজা হবে, খুব সবাই সুন্দর মিলে ভালো ভালো একসঙ্গে। place আছে। বেশ, তাহলে বাপি ভিডিওটা শেষ করে দাও। টাটা।